আজকে আমি এই তিনটে কালারের উল দিয়ে আপনাদেরকে সুন্দর একটি রাখি তৈরি করে দেখাবো। তা কিভাবে রাখিটা তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা দেখছেন মমতার টুকিটাকি, আমি মমতা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখানে আমি সবার আগে এই অরেঞ্জ কালারের উলটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি মোটামুটি 4-5 বাজ দিয়ে একটু মোটা করে নিব এইভাবে। এবার আমি এটাকে এখানে কেটে দিব। আমি আরেকটা বাজ দিয়ে নিলাম, দিয়ে তারপরে আমি এখানটায় কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইভাবে শক্ত করে চেপে ধরে রেখে এইভাবে কাঁচি দিয়ে ছোট 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 করে কেটে নিব, কুচিয়ে নিব আর কি। তো এখানে আমি ওই সাদা পেপারটাকে পাল্টিয়ে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, কারণ কি সমান জায়গায় থাকলে যখন আমি উলটাকে কুচাচ্ছি তখন এটা উড়ে যাচ্ছে, এই কারণে আমি বাটিটা নিয়ে নিলাম। আপনারাও এরকম বাটি নিয়েই উলটাকে কুচিয়ে নেবেন। এই যে দেখুন এখানে আমার উলটা কুচানো হয়ে গেছে আর একদম মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। ঠিক একই নিয়মে আমি সাদা আর সবুজটাকেও আমি কুচিয়ে নেব। এই যে এখানে আমি 3টে কালারের উল এখানে কুচিয়ে নিলাম। এখন আমি আবার এই 3টে উল নিয়ে নিলাম। এই 3টে উলের সুতোকে আমি দিয়ে মানে হাতে যে আমি রাখিটা বাঁধবো এটার জন্য ব্যান্ড তৈরি করতে হবে, সেটা আমি তৈরি করে নেব। এই যে এখানে আমি 3টে উলের সুতো এখানে আমি বাস করে কেটে নিয়েছি। এখানে আমার মানে 4 বাজের উলের সুতোটা রয়েছে। এবার 4 বাজ নেওয়ার কারণ হলো আমি একটু মোটা করব, তাই আমি 4 বাজ নিয়েছি। এবার আপনারা মোটা সরু আপনাদের পছন্দ মতো করে নেবেন, মোটা নিলে আরও বাজ বেশি দিবেন, আর সরু করলে তাহলে বাজ আরও কম নেবেন। তা এখন আমি এইভাবে ধরবো এই 3টেকে, তারপর আমি এই 3টেকে ধরে এখানে একটা গিট লাগিয়ে দেবো। এই যে দেখুন আমি 3টে কালারকে গিট লাগানোর পর আবার আলাদা করে নিলাম। এখন আমরা যেমন চুলে বেলুনি বাঁধি এইরকমভাবে আমি এখন এই সুতোগুলি দিয়ে বেলুনি করে নিব। পুরোটাকে আমি এভাবে করে নিব। এই যে বন্ধুরা এখানে আমার হাতের ব্যান্ডটা তৈরি করা হয়ে গেল। এই যে দেখুন এখন রাখিটা বানানোর জন্য এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, এগুলি চুড়িদারের ক্যাটালগ। এবার আপনারা যে কোনো একটা পেপার হলেই হলো। এটাকে আমি এখন এরকম একটা গোল শেপ করে কেটে নেব। এই যে বন্ধুরা আমি সাদা পেপারটাকে কেটে নিয়েছি আর কেটে আমি এর মধ্যে মার্ক করে নিয়েছি। তা এখানে আমি কমলা কালারটা দেব, এখানে আমি নিচে সবুজ কালারটা দেব, আর এই দুই পাশে আমি সাদা কালারটা দেব। এখানে আমি উলগুলিকে বসিয়ে নিয়েছি। তো এটা যেহেতু জাতীয় পতাকার রাখি তৈরি করছি আমি, তো এর মাঝখানে একটা আমি অশোক চক্র বসিয়ে দেব। এই যে আমি কলম দিয়ে অশোক চক্রটা এঁকে নিয়েছি। এবার আপনারা চাইলে এঁকেও নিতে পারেন, আর নয় প্রিন্ট আউট বের করে নিতে পারেন। তা এটাকে আমি এখন এর মাঝখানে আঠা দিয়ে বসিয়ে দেব। এখন আমি যে ফিতেটা উল দিয়ে বানিয়ে রেখেছিলাম এই ফিতেটাকে এখন আমি পিছনে লাগিয়ে দেব।
এই যে বন্ধুরা, এখানে আমার রাখিটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তো আপনারা তো নিজেরাই দেখলেন যে 3টে কালারের উল দিয়ে এত সুন্দর একটা রাখি তৈরি করা যায়। এই ধরনের রাখি কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন না। এই ধরনের রাখি যদি ভাই বোনদেরকে পরাতে হয়, তা আপনারা যদি টুকটাক হাতের কাজ জেনে থাকেন, তাহলেই কিন্তু এই ধরনের রাখি আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন। তো নিজের হাতে রাখিটা তৈরি করে যখন আপনার ভাইকে বা বোনকে পরাবেন, তখন কিন্তু আপনার মনে আনন্দই থাকবে আলাদা, আর গর্ব হবে যে না, আমি নিজে তৈরি করে আমার ভাইকে রাখিটা পরিয়েছি। তাছাড়া সামনে 15ই আগস্ট আসছে, তা আমি এখানে জাতীয় পতাকা রাখিটা তৈরি করে নিলাম। তাতে কি হলো, আমার এক কাজে দুটো হয়ে গেল। এদিক দিয়ে জাতীয় পতাকা আমার মানে তৈরি করা হয়ে গেল, আবার এদিক দিয়ে রাখিও আমি বানিয়ে বাইকে পরিয়ে ফেলতে পারবো। তো আমি আশা করব এইবারে রাখি পূর্ণিমায় এই ধরনের একটি রাখি তৈরি করে আপনাদের ভাই বোনকে পরাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।